birthday Bhutu. Happy birthday Bhutu. Happy birthday to you. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। এদিকে রুহি স্কুল যাওয়ার জন্য রেডি, বাট এই যে ভূতের বই এখন নিয়ে বসেছে। সকাল সকাল বলছে আমাকে এটা পড়িয়ে দাও এখন। মাম, ভূতেরও কি বার্থডে হয়? হ্যাপি বার্থডে ভূতু। ভূতু কেক কই? হ্যাপি বার্থডে উইশ করছো, কেক কই? ও, এমনি করেই কেক কাটা হয়ে গেল? কাল্পনিক কেক এটা। ওদেরকে খাইয়েও দিল। আজকে না প্রচন্ড ঠান্ডা আর পুরো বাইরেটা কুয়াশাতে ভর্তি। এখন একটুখানি কমেছে, বাট তাও দেখো বেশ ভালোই কুয়াশা, বুঝতে পারছো। সকাল থেকে উঠে দেখে না ভাবছি যে রুহিকে স্কুল নিয়ে যাব কি যাব না। তারপর দেখলাম আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। উঠে আজকে নিজেই উঠে পড়ে রেডি হয়ে গেছে একদম লক্ষ্মী মেয়ের মতো স্কুল যাওয়ার জন্য। আজকে খুব এক্সাইটেড। ওই দেখো মামা, টুপি পরতে হবে। ভাই চলো বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। ওদের হ্যাপি বার্থডে করতে গিয়ে এখনই হাঁচি শুরু হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। বাবা টুপি পরে তারপরে আসবে। হ্যাঁ, বাইরে কেমন ঠান্ডা আজকে বলে দাও তো, কেমন ঠান্ডা গো? অনেক ঠান্ডা না আজকে? হ্যাঁ, আজকে তাও রুহিকে মোটা সোয়েটারটা পরিয়েছি, ওর জন্য অতটাও বুঝতে পারবে না। ঢাকা টুকি দিয়ে নিয়ে যাবো। বলো, ঠান্ডা লাগছে? লাগেনি তো ঠান্ডা? একবারে মুড়ি দিয়ে নিয়েছি রুহিকে, একদম চাদর চাদর ঢাকা দিয়েছি। ওখানে তাও মনে হচ্ছে অনেক ঠান্ডা, বাট বেরোনোর কথাও মানে শীত আছে, অতটাও নয়। হাওয়া দিচ্ছে, আমরা মাঝখানে আছি, তাও হাওয়া লাগছে। আমাদের বাড়ির ওই সাইডটা বেশি কুয়াশা হয়, কিন্তু এই সাইডেও দেখছি এবারে কুয়াশা আছে। তার মানে ভালোই কুয়াশা সকাল থেকে। এদিকে রুহির পেয়ার লাইন আজকেও হয়ে গেছে। এই শীতের জন্য না প্রত্যেক দিন আসতে লেট হয়ে যাচ্ছে, যার জন্য পেয়ার লাইনে একটু দাঁড়াতে পারছে না। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। সব বাচ্চারা চলে যাবে, তারপরে ও যেতে পারবে। আজকেও হলো না মাম্মা, যা। ঠান্ডার কতদিন থাকবে? দেখছে হাঁ করে সব বাচ্চাগুলো চলে যাচ্ছে। চাদরটা একটু আমি ঢাকা নিয়েছি, কারণ এখনো কত ঠান্ডা লাগে। এই সাইডে যেটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সেই মানে মেঘ মেঘ একটা ওয়েদার, বৃষ্টি ভালো কুয়াশা, ঠান্ডা আজকে। ম্যামরাও বলছে প্রচুর ঠান্ডা, না উঠতে পারছো না। স্বাভাবিক, এই ঠান্ডায় বাচ্চারা উঠবে, উঠে ওদেরও একটু রেডি হতে সময় লাগবে না? তাও ঠান্ডাতে রেডি হয়ে যাচ্ছে, আসছে হাসি মনে স্কুলে আসছে। হ্যাঁ, তা এখন আমরা কোথায় যাচ্ছি? মালা কিনতে যাবো, ঠাকুরের মালা নেবো, পুজো আচ্ছা নিয়ে যাই। ঠান্ডার জন্য রীতিমতো রাস্তাঘাটও কিন্তু অনেকটাই ফাঁকা। দেখো সেই রকম একটা ভিড় নেই, নাহলে এই রাস্তাটা প্রচন্ডই ভিড় থাকে সকাল থেকে। ওই ঠান্ডাতে এখন উঠতে পারেনি আজকে। আর সকালবেলা উঠে রান্না বান্না সেরে রুহিকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। সকালে মনে হচ্ছিল আমি উঠবো না, এত ঠান্ডা। দেখো বাজারের রাস্তা কেমন ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ঠাকুরের জন্য ফুল নেওয়া কমপ্লিট। কিছু বাজার লাগবে নাকি দেখে না? আমি ভাবছি যে কালকে আসবো, এসে স্কুলে থেকে তারপরে কিছু ঘুরে ঘুরে দেখে নেবো। প্ল্যান করা হয়ে গেছে, তো আজকে কিছু আর নেবো না। চলো। হ্যাঁ, দেখা যাচ্ছে এই পাখিগুলো না আমাদের এখানে প্রত্যেক দিন মানে সকালের দিকেই দেখা যায়। অন্য কোথাও থেকে উড়ে আসে পরিযায়ী পাখি। এই শীতকালে দেখছি এখন প্রায় দিন এরা আসছে, এসে এখানে থাকছে, আর নইলে গাছের উপরে থাকে। আজকে এরা বুঝতে পারেনি এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। কত দেখো, পুরো দলে দলে থাকে আর কি। প্রত্যেক দিন ভাবি তোমাদেরকে দেখাবো, কিন্তু আমরা যেই দাঁড়াই না ওরা বুঝতে পারে আর উড়ে পালিয়ে যায়। আজকে যাই হোক বুঝতে পারেনি বলে এখনো ওখানে ঘোরাফেরা করছে, নাহলে কেউ ওখানে দাঁড়ালেই ওরা ছট করে উড়ে পালিয়ে যায়। এত চালাক ওরা। আজকে না একটা মানে দারুণ জিনিস রান্না হবে। আমি জানি না তোমরা কে কজন খেয়েছো, আশা করছি সবাই খাও। আজকে মানে পুঁই মেচুরি রান্না হচ্ছে। অনেকদিন পর আর কি বাড়িতে পুঁই মেচুরি আসলো, তো মা বললো আজকে একটু পুঁই মেচুরি করবো আর সাথে একটু পোস্ত করবো, তেমন আর কিছু করবো না। তো পুঁই মেচুরি এদিকে কাটা কমপ্লিট, বেশ ফ্রেশ আছে। আর শীতকালে সবজি এমনি ফ্রেশ থাকে। সাথে বেগুন, আলু,
শিম এসব দিয়ে আর কি করবে। রেসিপিটা আমার জানা নেই, নইলে তোমাদেরকে আমি জানিয়ে দিতাম, এটা মা রান্না করে। তো কোনোদিন মাকে বলবো তোমাদেরকে রেসিপিটা দেখাতে, খুব টেস্টি হয় খেতে। আর এই টাইপসের তরকারিগুলো আমরা বেশ ভালোই খাই, মানে আমি আর বাবা ভালো খাই, তো কোনো প্রবলেম হয় না। কিন্তু অভি আবার এই ধরনের জিনিসগুলো খেতে চায় না। এদিকে সব কাটাকুটি করছিলাম, আর সকালবেলাতেই রুটির জন্য রান্না করে গেছি, শুধু ওর জন্য একটু মাছ ভাজবো, তাহলেই ব্যাস কমপ্লিট। এদিকে এবার মাছটা ভেজে নেই, আর মাছটা ভাজার পর না আজকে রান্নাঘরে আর কোনো কাজ নেই, তাই ভাবছিলাম রুটির জন্য একটু চিকেন বল বানিয়ে রাখি। অনেকদিন ধরে চিকেন বল বানাবো করছি, কিন্তু এত কাজের চাপের মধ্যে না আর বানাতে পারছি না। তো আজকে বেশ অনেকটাই সময় আছে, এখন সবে মাত্র 10টা বাজে, আর খুব তাড়াতাড়ি চিকেন বল হয়েও যায়, তাই ভাবছি একটু বানিয়ে রেখে দিই। আজকে না অনেক দিন পর আবার মাছ দিচ্ছি, মানে তার নিজের খাওয়ার ইচ্ছা হয়েছে মাছ ভাজা। তো কালকে বলেছে বাবাকে যে দাদা আমার জন্য মাছ নিয়ে আসবে। কি মাছ আনবো বলেছে, আমার জন্য তেলাপিয়া মাছ আনবে। বাজার খুঁজে তেলাপিয়া না পেয়ে এদিকে কাতলা মাছ এনেছে, একটু ভালো করে মশলা দিয়ে মাখালাম। তবে আজকে এটার মধ্যে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে রসুন বাটা দেবো। রসুন বাটার ফ্লেভারটা না খুব ভালো আসে। আর একরকম ভাবে মাছ ভাজা খেয়ে খেয়ে রুহি একটু বোর হয়ে গেছে, মানে যেটা তান্দুরি মাছ বলে তাকে দিতাম সেটা খেয়ে খেয়ে একটু বোর হয়ে গেছে। একটু টেস্টটা বদলানোর জন্য একটু রসুন বাটা দিয়ে দেবো, তাতে তান্দুরি মাছ থেকে একটু অন্যরকম কিছু হয়ে যাবে। ভালো করে এখানে রসুনটাও মাখিয়ে নিয়েছি, আর আমি যখন রুহির জন্য মাছ ভাজি না এরকম ভাবে কিছু কাটস লাগিয়ে দিই, তাতে বেশ মশলাগুলো ভালো ঢোকে আর ওর খেতেও বেশ ভালো লাগে। তাহলে আস্তে আস্তে এটা হতে থাক। চিকেন বল বানানোর জন্য এদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছি। একটু সবজি দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, পুরো একদম মিহি মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এই 5-6 কোয়া রসুন, তার সাথে নিয়েছি আদা। তো এগুলো যাবে মিক্সিতে, এগুলো সব সুন্দর করে গ্রাইন্ড করে নেবো একটু। আর তার সাথে এখানে একদম সলিড পিস চিকেন নিয়েছি। চিকেন বলের জন্য না সলিড পিসই সব থেকে ভালো হয়, নাহলে আবার হাড়গুলো থেকে যায়, তো সেটা প্রবলেম হতে পারে বাচ্চাদের, তার জন্য একদম সলিড পিস নিয়েছি এখানে। তো জাস্ট একবার আমি গ্রাইন্ড করে নেবো, খুব মিহিও চাই না, একদম যেন হালকা একটুখানি এটা পেস্ট হয়ে যায়, তাহলেই কিন্তু হবে। আমরা কিমা করেও এটা করতে পারি, বাট এরকম করলে না একটু বেশি সুন্দর হয় বড়গুলো খেতে, তো তার জন্য আমি এইভাবেই করি। ব্যাস এটাই হয়ে যাবে, আর বেশি দরকার নেই। এটা সুন্দরভাবে একদম হালকা হালকা মিহি হয়েছে, ব্যাস এটাই দেখো সুন্দরভাবে এবার বল হয়ে যাবে। এখানে এবার নিজেদের পছন্দের মতো মশলা দেবে, মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। সাথে সবজি, পেঁয়াজ আর টমেটো এগুলো কিন্তু একদম পেস্ট করবে না, তাহলে এত জল বেরোবে যে ওগুলোকে বলের শেপেই আনতে পারবে না, তো সেই জন্য আমি দিই না। আর চিকেনেতে কিন্তু কোনো রকম কিছু দিতে হয় না, মানে কর্নফ্লাওয়ার বা চিড়ের গুঁড়ো এসব কিছুই দিতে হবে না, কারণ এটা খুব দেখো অলরেডি খুব সুন্দর একটা আট আছে, সুন্দরভাবে চিকেন বল এগুলো হয়ে যাবে। বাট এটা মাটন হলে কিন্তু দিতে হতো। চিকেন বয়েল করে এদিকে রেডি, বাট এখন এটা বাকি আছে, একটু বয়েল করতে হবে, তারপরে এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবো। তো এখানে জলটা একদম ফুটিয়ে নিলাম, আর এরপরে একটা একটা করে চিকেন বল দিয়ে দেবো এই জলের মধ্যে। ব্যাস 6 মিনিটের মতো হলেই হয়ে যাবে, খুব বেশি টাইম এটাতে লাগে না। এখানে দিয়ে একটু হালকা আঁচেতেই আমি ফুটিয়ে নেবো, খুব জোরে আঁচটা রাখবো না, তাহলে খুলে যেতে পারে। লাস্টের দিকে একটু আঁচটা জোরে করে আমি ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই একদম রেডি। হচ্ছে যেন কড়াই ভর্তি একদম রসগোল্লা, দেখো যে রসে ডোবানো হয় না সেরকম। এদিকের কাজ তো কমপ্লিট, আর রুহিকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে। তো এখন ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে পড়বো। এদিকে অভি চললো পুজো করতে, আজকে অনেকদিন পর মনে হয় পুজো করছে। হ্যাঁ, এইদিকে দেখো বাড়ি এসেই না একটা পার্সেল এসেছে, মানে স্ত্রীহানের বার্থডে তো গেছিলাম, বাট ওর গিফটটা তখনও আসেনি। এই অনলাইন করলে একটা প্রবলেম হয়, অর্ডার দিয়েছি অনেকদিন আগে, এটা ওর খুব পছন্দের একটা জিনিস, তো আজকে এসেছে। চলো দেখা যাক কেমন কি, দিয়ে আজকেই না হয় দিয়ে দেবো। স্ত্রীহানের গিফটটাই দেখা হয়নি, তাই ভাবলাম আজকেই একবারে গিফটটা দিয়ে দেবো, নাহলে রুহি যদি বাড়ি এসে দেখে, হ্যাঁ ও যদি দেখে ফেলে যায় ব্যাস মাম্মা আমি এটাই নেবো। এটা আমার জলের বোতল, দিতে চাইবে না, ওর জন্য ভাবলাম একবারে ওপেন করে দেখে নি।
আজকে প্রচন্ড লেট হয়ে গেছি, তাও তাড়াতাড়ি করে একবার দেখে নিই, দিয়ে তারপরে চলো। হ্যাঁ একবার চেক করে নি, নাহলে আবার কিছু অসুবিধা হলে। সেম রুহির মতনই, বাট কালারটা আলাদা নিয়েছি। দুজন জানো রুহির বোতলটা নিয়ে টানাটানি করে, যেটা আমার পছন্দ এটা আমার পছন্দ। খুব সুন্দর এসেছে এটা, দেখো। হ্যাঁ এটাও খুব ভালো এসেছে, খুব ভালো। এই বোতলগুলো অ্যাকচুয়ালি এই প্রিন্টগুলোর জন্যই বেশি ভালো লাগে দেখতে, এটা অনেকের খুব পছন্দ। ভালোই এসেছে, চলো আজকে তাহলে গিফটটা পেয়ে যাবে। তাড়াতাড়ি করছি আজকে, মানে 11:10 বেজে গেছে, 11:15 বাজতে চললো। এখন তো প্যাক করার সময় নেই, তাই এই ব্যাগে নিয়ে নিলাম। চলো খুশি হয়ে যাবে আজকে শ্রীহানও। এদিকে যে ছুটি হয়ে গেছে, আর ছুটির পর এখন এখানে একটু খেলা করে, জানো, এই যে দৌড়ে দৌড়ে খেলা করবে এখানেতে। শ্রীহানের বার্থডে যে গিফট দিল ওর কোনো ইন্টারেস্ট নেই ওটাতে। কুকিজ আনিনি বাবা, তুমি টিফিন খেয়েছো তো আজকে? আমি কুকিজ আনিনি। ইরিত্তেরি কুকিজের জন্য কি করছে দেখো। বাড়ি ফিরে আজকে একটা নতুন খেলনা পেয়েছে, জানো কি খেলনা? খেলনা তো নয়, আসার সময় বললো আমি আখের রস খাবো। এবার আখের রস তো খেয়েছে, অনেকটাই খেয়েছে, আর এই লাস্টটুকুতে কি খেলা হচ্ছে, এটা কি হচ্ছে সেই থেকে এখনো আজকে ড্রেস ছাড়েনি, এমনকি জুতো অবধি খোলেনি, এই বসে বসে সেই থেকে এই খেলে যাচ্ছে। কি মজার একটা খেলা পেয়েছে দেখো। রেডি এখানে 12:30, পুরোপুরি 12:30 বাজছে। হ্যাঁ এরপরে ঘুম পেয়ে যাবে, সকাল সকাল যেহেতু ওঠে, সেই থেকে বলে যাচ্ছে সে যে খেলা পেয়েছে সে এখন এটা কিছুতেই ছাড়ছে না। তুমি কি এটা ফিনিশ করবে না? আমি কি খেয়ে নেবো তাহলে এটা? খাওয়ার কথা বললে এইভাবে খায়। আচ্ছা তুমি তখন বড় হয়ে, তোমাকে ওইটুকুটুকু খেলে হবে? একটু পেঁচি করে খেতে হবে তো। স্কুলে কি কি করলে আমাকে গল্প বললে না, শুধু তুমি এটা নিয়েই খেলে যাচ্ছ। আমাকে ম্যাজিক দেখাবে তুমি? আমাকে ব্যাগ খুলে আমাকে ম্যাজিক দেখতে হবে? এত ওখানে ব্যস্ত হয়ে গেছে ওর, আজকে যে ব্যাগটা খুলে আমাকে দেখাবে জিনিসগুলো সেটারও সময় নেই। স্কুলে তুমি আনন্দ করেছো? আজ কাঁদোনি তো? আজকে খুব হ্যাপি হয়ে রুহি স্কুল গেছে, তাই না মা? টিফিন খেয়েছো? কি খেলে আজকে টিফিনে? চিলা খেয়েছো? সকাল থেকেই বিশাল খুশি, কেন জানি না। স্কুল যাওয়ার সময়ও প্রচুর হ্যাপি হয়ে গেছে। আমাকে ম্যাজিক দেখাবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ম্যাজিকটা দেখছি। আমি তো একটা কথা বলছিলাম, আমি তো বলে নেই। আর রুহি এত হ্যাপি হয়ে স্কুল গেছে বলে আমারও সারাটা দিন আজকে খুব ভালো হয়ে গেছে। হাম্পু দিলে তো, এমনি করে হাম্পু দিলে না? দিদা আর একবার কেমন করে দিলে? আজকে আমার গালে হাম্পু দিয়ে গেছে, হাসি করে হেঁটে আনন্দ করতে আজকে গেছে, জানো। এখানে কি ম্যাজিক আছে রুহির ব্যাগে দেখি তো, একটু দেখাও তো ম্যাজিকটা আমাকে। আমি খালি ওয়েট করে থাকি যে তুমি কখন স্কুল থেকে আসবে আর আমাকে একটা সুন্দর ম্যাজিক দেখাবে। আর তুমি আজকে বিজি হয়ে গেলে কি খেলতে। এই হুডি, কত কিছু বেরোবে দেখো এখন ম্যাজিক এখান থেকে। ওমা আরেকটা হুডি, সব দিয়েছে আন্টি তোমাকে। টুপি, বিয়ের টুপিটা আর নেই কিছু? এই তো এইখানে মেন ম্যাজিকটা এইখানে আছে, দেখাও তো বাবা কি ম্যাজিক আছে। আজ কি করেছে ম্যাজিকটা রুহানি, একটু দেখি তো ব্যাপারটা, কতদিন দেখিনি। কই ম্যাজিক কই? এটা তো নয়, এটাও তো নয়, এটাও তো নয়, এটাও তো নয়। ম্যাজিক কই গেল বাবু? ম্যাজিক হারিয়ে গেছে। কি করেছো আমাকে বলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, খুঁজে দিচ্ছি। কি করেছো বাবা? ও মা, রুহি তো হাউস করেছে। এই দেখো সুন্দর পাড়া হাউস, খুব সুন্দর। তুমি ফেভারিট কালার দিয়ে করেছো? হ্যাঁ সত্যি তো, এটা তো বাড়িতে। এই দেখো এটা হোমওয়ার্ক দিয়েছে রুহিকে, ওকে আমরা একসাথে করবো, ঠিক আছে? এখনই দেখো কেমন অবস্থা, এখনো ড্রেস চেঞ্জ করেনি, খাওয়া দাওয়া নেই, বলে এখনই আমাকে হোমওয়ার্ক করো। এখন নয় বাবা, একটুখানি তোমরা চেঞ্জ করে নিই, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে করব। হ্যাঁ সন্ধ্যাবেলা বসে আমরা হোমওয়ার্ক করব। খুব সুন্দর হয়েছে, দারুণ একেবারে। রুহি স্কুল থেকে এসে এত এনার্জি থাকে, আর সত্যি বলতে সকাল থেকে সমস্ত কিছু সামলাতে না আমার তারপরে মনে হয় এবার একটু রেস্ট নিই। ও স্কুল থেকে বাড়ি আসলে আমার শান্তি, আর কোনো মাথায় হেডেকও থাকে না। আরামসে এবার ওর সাথে একটু টাইম কাটাবো, খাওয়াবো দাওয়াবো, স্নান করাবো, গল্প করব অনেক, এরকম করে। তারপরে ও দুপুর প্রায় 3টে সাড়ে 3টের দিকে ঘুমায়। স্কুল থেকে এসেছে মানে এখনই ঘুমিয়ে যাবে এমন না, খুব কম দিনই হয় যে তাড়াতাড়ি ঘুমায়। খালি করে দিচ্ছ? ওয়াও খুব সুন্দর। চলো একটু ফ্রেশ হয়ে নেবে, চলো বাবা। কি করবে মা? হিরি শোনা বাবা, চলো একটু ফ্রেশ হয়ে নেবে, চলো বাবা।